সিসিঙ্গা দিয়ে তো আমরা অনেক রকম করে খেয়েছি, ভাজি, সবজি, ডাল দিয়ে। কিছু সিসিঙ্গা দিয়ে কাবাব তৈরি এই প্রথম করলাম, দেখে যেমন লোভনীয় লাগছে, খেতে অনেক মজা, সত্যি খুবই অসাধারণ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রেসিপিটা দেখার আগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না। তো এই সিসিঙ্গা কাবাবের জন্য আমার লাগবে সিসিঙ্গা। তো আমি এখানে বড় সাইজের একটা সিসিঙ্গা নিয়ে নিয়েছি এবং সিসিঙ্গাটা খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবং মাঝখান থেকে 2 ভাগ করে নিয়ে নিয়েছি। পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এর ভিতরের যে বিচিটা সেটা আমি একটি চামচের সাথে বের করে নেব। তো এই বিচিটা আমি ফেলবো না, এটা আমি বেটে নেব বা ব্লেন্ড করে নিতে পারেন আপনারা। তো সবগুলো বিচি আমি 2টা থেকে বিচিগুলো বের করে নেব। তো এই কাবাবটা তৈরি করতে অবশ্যই আমার সিসিঙ্গা বিচিটা বের করে নিতে হবে আগে থেকেই। তো এই তো বিচিগুলো বের করে নিয়েছি এবং ভিতরে যে অংশটা এটা এখন পাকা, দেখুন। এখন আমি এই বিচিগুলা শিলপাটা বেটে নেব বা আপনারা চাইলে এটা ব্লেন্ডও করে নিতে পারেন। তো এই তো দেখুন আমার সিসিঙ্গার যে বিচিগুলো, এগুলো একপাশে সাদাগুলো, এগুলো সিসিঙ্গার বিচি, এগুলো ব্লেন্ড করেছে। এবং এই কাবাব তৈরি করার জন্য লাগবে আমার মসুরের ডাল। মসুর ডালটা আমি আগে থেকে ব্লেন্ড করে রেখেছি। তো এখন সবগুলো মিশিয়ে নেব। এবং এই রেসিপির জন্য আমার লাগবে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি। এরপর লাগবে এখানে 1 চামচ থেকে বেশি লবণ, হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ কাবাব মশলা গুঁড়া, 1 চামচ পরিমাণ গুঁড়া মরিচ, হাফ চামচ হলুদ গুঁড়া। তো সব কিছু দিয়ে দিয়েছি। আমি এখানে মরিচের পরিমাণটা একটু বেশি, তো আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে চিলি ফ্লেক্সও দিয়েছি এবং সর্বশেষ দিয়ে দিলাম ময়দা 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা এখানে ময়দা অথবা বেসন বা চালের গুঁড়া যে কোনো একটা ইউজ করলে হবে। তো এগুলো ভালো করে মেখে আমি এক পাশে রেখে দিয়েছি। এখন যে সিসিংগুলো আমি রেডি করে রেখেছি সেগুলো আমি এখন পিস করে নেব। আপনারা চাইলে এটা বটির সাহায্য করতে পারেন। তো এভাবে কিউব করে কেটে নেব সবগুলা। তো এই যে পাকা জায়গাটা আছে এটার মধ্যে আমি এখন পুর দিয়ে দেব। তো এই যে আমি মেখে রেখেছি পুরটা, এটা দিয়ে দেব। তো সবগুলোতে আমি এভাবে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখন আমি কড়াইতে আগে থেকে চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিছি। এবং এই সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই রেসিপিটা আমাদের তেলের পরিমাণও খুব কম লাগে। তো আমার এখানে সামান্য 2 টেবিল চামচ পরিমাণ তেল লেগেছে। তো এই তেল দিয়ে আমি সবগুলো ভেজে নিয়ে নিয়েছি। এখন একে একে সবগুলো দিয়ে দেব, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি লালচে করে ভেজে নেব। তো ভাজার সময় অবশ্যই চুলার আগুনটা মিডিয়াম করে রাখবেন, তাহলে পুড়ে যাবে না, 2 পাশ থেকে সুন্দর ভাজা হয়ে যাবে। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি লালচে করে ভেজে নেব। তো এই তো সবগুলো লালচে ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব সবগুলো। তো একটা প্লেটে আমি সবগুলো নিয়ে নিয়েছি এবং কিউব করে পেঁয়াজ কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। তো রেসিপিটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।